নমস্কার, আমি জয়ী। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ যে বিষয়টি সম্পর্কে কথা বলবো সেটি হলো একটি শহর, আর সেই শহরের নাম শ্রীরামপুর। হুগলি জেলায় গঙ্গা নদীর পাশ ঘেঁষে মিষ্টি শহর শ্রীরামপুর। আমার কাছে এই শহরটির আরও একটি বিশেষত্ব হলো এটি আমার মায়ের জন্মস্থান তথা আমার মামার বাড়ি। কয়েকদিন আগে একটি পুজো উপলক্ষে মামার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। পুজোর পরে ভাই বোনদের সাথে নিয়ে চলে গিয়েছিলাম শ্রীরামপুরের কিছু আশেপাশের জায়গা ঘুরতে। আর তার মধ্যে আমাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করেছিল শ্রীরামপুরের এই রাজবাড়িটি। ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে ধনী গোস্বামী পরিবারের জমিদাররা এই রাজবাড়িটি প্রতিষ্ঠা করে, তাই এই রাজবাড়ি গোস্বামী রাজবাড়ি নামেও পরিচিত। বর্তমানে এই রাজবাড়ির উত্তরসূরিরা কাজসূত্রে সকলেই বাইরে থাকে, তবে দুর্গাপূজা কিংবা বড় কোনো পার্বণ জাঁকজমক সহকারে এখনও এখানে পালন করা হয়। দালানটি আমরা খুব ভালোভাবে ঘুরে ফিরে দেখলাম। এর অন্দরমহলটি আমার ভীষণ ভালো লেগেছিল। ভেতরে কনস্ট্রাকশনের কাজ চলায় সেভাবে ভিডিও করতে পারিনি, তবে যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। সর্বোপরি বাংলার জমিদার যুগের জাঁকজমক, ঔপনিবেশিক প্রভাব কিংবা ধর্মীয় ঐতিহ্যের এক অনন্য নিদর্শন হলো শ্রীরামপুরের এই রাজবাড়িটি। সেখান থেকে বেরিয়ে আমরা চলে গিয়েছিলাম রায়ঘাটের উদ্দেশ্যে। পরন্ত বিকেল, গঙ্গার পাড়ের মনোরম হাওয়া, ভেসে চলা একটি ছোট্ট নৌকা, পাখিদের ঘরে ফেরা কিংবা চায়ের চুমুকে টিউশন ফেরত বন্ধুদের হই হুল্লোড়, সব কিছুই আমার মনকে বেশ মুগ্ধ করেছিল। সেখানে কিছুক্ষণ কাটিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। চলো, আমার কাটানো একটি সুন্দর বিকেলের গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও এবং আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে।